ক্লাস 12 সেমিস্টার 3 অর্থাৎ এইচএস সেমিস্টার 3 বলতে গেলে আমরা অলরেডি সিলেবাস বুঝিয়ে দিয়েছি আমি। এবারেতে আজকের ক্লাস থেকে আলোচনা করব প্রত্যেকটা স্টোরি এবং পোয়েম, যে সমস্ত ড্রামাগুলো আছে পড়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পারছো, আজকের ক্লাসের থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি হচ্ছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ডের লেখা একটি ছোট্ট গল্প, সেই স্টোরি আজকে আলোচনা করব। খুবই ভালো লাগবে, ইন্টারেস্টিং একটা পড়া, তাই অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো। দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি, কত রোমান্টিকও লাগবে তোমাদের কাছে, কত ভালো লাগবে, ইন্টারেস্টিং, বেশ খুব সুন্দর এক কথায় বলতে গেলে। ভিডিও স্কিপ না করে পুরো দেখো, ভালো লাগে লাইক কমেন্ট করে জানাও, এবং আমার চ্যানেলে যদি নতুন হও এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাই থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। তাই বেশি কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করছি। লাইন বাই লাইন আলোচনা করব দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ড। ওকে, চলো দেখো। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, কার লেখা? রাস্কিন বন্ড, ক্লাস 12 সেমিস্টার 3 ফার্স্ট চ্যাপ্টার, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ডের লেখা। আজকের আমরা ফার্স্ট পার্ট অর্থাৎ ফার্স্ট পেজটা আজকে আমরা পড়বো। প্রত্যেকে ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসে পড়ো, আমার সঙ্গে ক্লাসটা করে ফেলো। রাস্কিন বন্ড সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব। রাস্কিন বন্ড কে ছিলেন? দেখো, একজন আমি লিখেছি ইন্ডিয়ান অথার, একজন ভারতীয় লেখক ছিলেন কিন্তু রাস্কিন বন্ড। তাহলে গল্পের নাম কি? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, সরাসরি দ্য নাইট ট্রেন, এক রাতের ট্রেন অ্যাট দেওলি, দেওয়ালিতে। ইন্ডিয়ান অথার রাস্কিন বন্ড, ভারতীয় লেখক, জন্মগ্রহণ করেছিলেন 19 মে 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? একজন ভারতীয় লেখক। হিজ ফার্স্ট নোবেল, তার প্রথম উপন্যাস নোবেল ছিল দ্য রুম অন দ্য রুফ ইন 1956, 1956 সালে তার প্রথম প্রকাশিত হয়েছিল। তার প্রথম নোবেল ছিল দ্য রুম অন দ্য রুফ, রাস্কিন বন্ডের লেখা ছিল এগুলো। দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি, আজকের গল্পটি আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে। তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, লাইন বাই লাইন তোমরা বিশ্লেষণ করবো, গ্রামার এবং উচ্চারণ এবং তার বাংলা অর্থ, মিনিং সবই আলোচনা করবো। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। জানো আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না, এই এরকম ভিডিওগুলো নতুন নতুন পাওয়ার জন্য। চলো দেখো। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম বা কলেজে ছিলাম, আই ইউজ টু স্পেন্ড, আমি তখন কাটাতাম, এই ইউজ টু একটা মোডাল ভার্ব, স্পেন্ড মাই সামার ভ্যাকেশান, আমার গ্রীষ্মের ছুটি, ইন দেহরা, দেহরাতে, অর্থাৎ দেরাদুন। এই দেহরা শব্দ কি না? দেরাদুনে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার দাদি অর্থাৎ আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স, আমি তখন আমার সমতল ভূমি ছেড়ে চলে যেতাম। আর্লি ইন মে, মে মাসের ঠিক প্রথমের দিকে। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের ঠিক শেষের দিকে আবার ফিরে আসতাম। দেওলি ওয়াচ এ স্মল স্টেশন, দেওলি ছিল একটি ছোট্ট স্টেশন, প্ল্যাটফর্ম, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে 30 কিলোমিটার দূরে বা 30 মাইল দূরে একটি জায়গা, স্টেশন একটি। ইট মার্কড, এটা চিহ্ন রেখেছে দ্য বিগিনিং, শুরু, অফ দ্য হেভি জঙ্গল, ঘন জঙ্গল, অফ দ্য ইন্ডিয়ান তরাই, অর্থাৎ ভারতীয় তরাই অঞ্চলের, এখান থেকেই তার চিহ্ন, অর্থাৎ এরপরেই পেরোলেই গভীর জঙ্গল দেখা যাবে, যেটা হচ্ছে ভারতীয় তরাই অঞ্চল। অর্থাৎ এই যে দেওয়ালি স্টেশনটা ঠিক পেরোলেই একটা জঙ্গল পেরোচ্ছে, যেটা দেহরা থেকে 30 কিলোমিটার দূরে, 30 মাইল দূরে। এই দেওয়ালিতেই দ্য নাইট ট্রেনটা কথা আজকে গল্পে আলোচনা হচ্ছে। তাহলে যেখান থেকে তরাই অঞ্চলটা শুরু, সেখান থেকে। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, দ্য ট্রেনটি উড রিচ, পৌঁছতো দেওয়ালিতে অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, সকালের 5টার সময়, অর্থাৎ ভোর একদম 5টা। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস, কিছু ইলেকট্রিক বাল্বের আলোয় আলোকিত হতো, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং কিছু তেলের বাতির আলোতে আলোকিত হতো তখন স্টেশনটি। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডান, এবং এই জঙ্গলটা ঠিক রেলওয়ের ওপারে, ঠিক আছে, পেরিয়ে দেখা যেত, ইন দ্য ফেন্ট লাইট অফ ডান, ভোরের আবছা আলোয় জঙ্গলটাকে হালকা করে দেখা যেত, ওই গভীর জঙ্গলটাকে। বোঝা গেল এইটুকু? তারপর হচ্ছে দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলি ছিল একটি নির্জন একটি প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এক স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল, রুম ছিল। অ্যান্ড ওয়েটিং, একটা অপেক্ষা করার ঘর ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, এবং প্ল্যাটফর্মে ছিল বিরাজমান, বোস্টেড মানে বিরাজমান মানে থাকতো, আছে, এ টি স্টল, একটি চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর ঘুরতো।
নট মাচ এলস, এর বেশি আর কিছু নয়। বিকজ কারণ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিট, কারণ এই ট্রেনটি শুধুমাত্র থামতো সেখানে 10 মিনিটের জন্য, এগুলো প্রশ্ন আসবে। বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্ট, ওই জঙ্গলে প্রবেশ করার আগে, অর্থাৎ দেরাদুনের দিকে যেতে ঠিক জঙ্গলে প্রবেশের আগে 10 মিনিট এই দেওয়ালি স্টেশনে এসে দাঁড়াতো। বোঝা গেল? প্রতিটাতে প্রশ্ন আছে কিন্তু, যেগুলো দেখো মার্ক করছে ওগুলোকে। তারপরে চলে এসে দেখো পরে পেরাতে, হোয়াই ইটস, কেন এটা দেওয়ালিতে থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। কে জানে না? তাহলে এই আই ডোন্ট নো বক্তাটা জানে না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছুই তো ঘটতো না সেখানে। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতেও না। অ্যান্ড নোবডি গট ইন, কেউ প্রবেশ করতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস, এমনকি কোনো কুলিও ছিল না কাছাকাছি অন দ্য প্ল্যাটফর্মে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু ট্রেনটা সেখানে থামতো, হল্ট মানে থামানো, থামতো এ ফুল 10 মিনিট, পুরো 10 মিনিট, পাক্কা 10 মিনিট। অ্যান্ড দেন তারপর এ বেল উড সাউন্ড, একটা ঘন্টা, একটি আওয়াজ পাওয়া যেত ঘন্টার। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং যে গার্ড, প্রহরী ট্রেনের যে রয়েছে তার হুইসেল বাজতো। অ্যান্ড প্রেজেন্টলি দেওয়ালি উড বি লেফট বিহাইন্ড হ্যান্ড ফরগটেড, এবং তারপর দেওয়ালিকে ছেড়ে চলে যেত এবং ফরগটেন, ভুলে যেত, মানে ট্রেনটা দেওয়ালি স্টেশন থেকে ছেড়ে চলে যেত। বোঝা গেল? এরপরের পার্টি যাচ্ছি, দেখো। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেওয়ালি, আই ইউজ টু ওয়ান্ডার, আমি আশ্চর্য হয়ে যেতাম ভেবে, হোয়াট হ্যাপেন ইন দেওয়ালি, দেওয়ালিতে কী এমন ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশন বা প্ল্যাটফর্মের দেওয়ালের আড়ালে কী এমন ঘটতো। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমি সবসময় খুব দুঃখ অনুভব করতাম বা ভাবতাম এই ছোট্ট নির্জন প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড ভিজিট, যেখানে কেউই ওই জায়গায় যেতে চায় না, ঘুরতে যেতে চায় না, তার জন্য আমি খুব দুঃখ অনুভব করতাম। আই ডিসাইডেড, আমি ঠিক করলাম, দ্যাট জি ওয়ান ডে, একদিন আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওয়ালি, আমি দেওয়ালিতে নামবো ট্রেন থেকে। অ্যান্ড স্পেন্ড, কাটাবো দ্য ডে দেয়ার, সেখানে একদিন। জাস্ট টু প্লিজ দ্য টাউন, ওই শহরটাকে খুশি করার জন্য আমি একদিন নামবো ওইখানে। বুঝে গেল? বক্তা বলছে এখানে একদিন নামবে তিনি ট্রেন থেকে। তারপরে দেখো, আই ওয়াচ 18, আমি 18 বছর বয়স যখন আমার। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমি আমার ওই দাদি অর্থাৎ ঠাকুমার বাড়িতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেওয়ালি, এবং রাতের ট্রেনটি এই দেওয়ালিতে থেমেছিল, সেই 10 মিনিটের জন্য থেমেছিল। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্মে একটি মেয়েকে আসতে দেখা গেল, সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল ঠান্ডার সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল, এবং মেয়েটির এটি ছিল শাল, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, যেটা তার কাঁধ বরাবর ঝোলানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পা ছিল খালি, মানে কোনো জুতো নেই, বেয়ার মানে খালি। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং যার পোশাক ছিল পুরনো পোশাক। বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটা তরুণী মেয়ে, যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, সুন্দরভাবে হেঁটে চলেছে, সুন্দরভাবে, গ্রেসফুলি সুন্দরভাবে। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং খুব মর্যাদার সঙ্গে হেঁটে চলেছে। বুঝা গেল? ডিগনিটি মানে মর্যাদার সঙ্গে, মনে রাখবে, গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, এটা মনে রাখতে হবে। তারপর দেখো পরে প্যারা বলেছে, হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার ধারে এলো, সে স্টপ, সে থেমে দাঁড়ালো বা থমকে গেল। সে দেখলো যে দ্যাট, যে আই ওয়াজ লুকিং অ্যাট হার, আমি তার দিকে তাকিয়ে আছি, ইনটেন্টলি, এক দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়েছি, সেটা লক্ষ্য করলো। বাট, কিন্তু অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে অভিনয় করলো যে, বা ভান করলো যে যেন সে দেখেনি, এরকম ভান করলো মেয়েটি। সি হ্যাড এ পেল স্কিন, সে ছিল ফ্যাকাসে স্কিন, চামড়া, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং ছিল কি কালো জলজল করা চুল। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, এবং বেশ উদ্বেগপূর্ণ চোখ। এই ডাবল আইজ ও ডার্ক ট্রাবল আইজ মানে কি উদ্বেগপূর্ণ চোখ। অ্যান্ড দেন, এবং তারপর দোজ আইজ, ওই চোখগুলো সার্চিং, যেন অনুসন্ধানে রয়েছে। অ্যান্ড ইলোকোয়েন্ট মানে কি এক বাগ্মি, মিট মাইন্ড, আমার দিকে লক্ষ্য করছে, মানে তার তখনই মনে হলো আমার দিকে সে লক্ষ্য করছে, এরকম একটা চোখের বর্ণনা করেছেন। সে স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার পাশে দাঁড়িয়েছিল, ফর সাম টাইম, কিছুক্ষণ। অ্যান্ড নাইদার অফ আস সেড নাথিং, কিন্তু আমরা কোনো কিছু কথা বলিনি। বাট হোয়েন সি মুভ, যখন চলে যেতে লাগলো, আই ফাউন্ড মাই সেলফ, আমি নিজেকে দেখলাম, লিভিং মাই সিট, আমার সিট ছেড়ে চলে আসতে। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং দরজার কাছাকাছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। বুঝে গেল? আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে হেঁটে চায়ের দোকানে দিয়ে গেলাম। এ কেটেল ওয়াচ বয়েলিং, একটা কেটলি বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, ছোট্ট আগুনের উপর একটি কেটলিতে কিছু ফুটছে, অর্থাৎ জল ফুটছে বা চা ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওই দোকানের মালিক ছিল খুব ব্যস্ত তখন,
ঠিক আছে, তারপরে দেখো এক লাইন আর পড়বো প্রথম পার্টির জন্য। সার্ভিং টি সাম হোয়ার অন দ্য ট্রেন, ট্রেনের কোথাও না কোথাও একজন চা দিতে গেছে, তাই ব্যস্ত আছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, দোকানের পেছন দিয়ে, ঠিক আছে, দ্য গার্ল ফলোড মি, মেয়েটি আমাকে লক্ষ্য করছিল। এই অবধি আমরা প্রথম পার্ট হিসেবে পড়বো, আবার পরের পার্টে পরের ক্লাসে আলোচনা করবো। তাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই সেমিস্টার 3 সেমিস্টার 4 সাজেশান কিংবা নোটস এবং উচ্চমাধ্যমিক সাজেশান হিসেবে এগুলো পড়তে থাকো এবং পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।